হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সায়নী কিষাণু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি কি বানাতে যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, আজকে আমি বানাতে যাচ্ছি মাটন মশলা কারি। তো দেখে নাও কিভাবে রান্নাটা করছি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ আর বড় এলাচ। এবার এটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবারে পেঁয়াজগুলো অল্প অল্প ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি মাটনগুলোকে দিয়ে দেব। মাটনগুলোকে তোমরা বড় বড় করে কাটতে পারো, ছোট ছোট করেও কাটতে পারো, সেটা তোমাদের ব্যাপার। যে যেমন খাবে সেরকমভাবে কেটে নিও। তো মাটনটাকে দেখো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি কিন্তু এখনও আদা রসুন পেস্ট এর মধ্যে দিইনি। প্রথমে পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে মাটনটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে দেব হচ্ছে আদা আর রসুনের পেস্ট আর একটুখানি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, তারপরে দিয়েছি গরম মশলা গুঁড়ো। এটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর একটু দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ আর নুন। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবে। যে যেমন নুন খাবে সেই অনুযায়ী নুনটা দিয়ে দেবে। আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আমি। এইবারে এটাকে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটাকে পারলে একটু শেয়ার করে দিও। তো মাটনটা মোটামুটি হয়েই এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে গ্যাসটা টক দইটা যখন দেবেন তখন গ্যাসটাকে একটু আস্তে করে দেবেন, না হলে টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। আস্তে দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ, তারপরে আবার একটু নেড়ে চেড়ে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি 10খানা কাজুকে ভিজিয়ে আমি বেটে নিয়েছিলাম, সেই কাজুর পেস্টটা এর মধ্যে লাস্টে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে একটু মিশিয়ে নেব। লাস্টে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ দুখানাই দিয়েছিলাম, একটু তেজপাতা, সব রকমকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম অল্প করে। তারপর ওটাকে গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। সর্বশেষে দিয়ে দেবেন হচ্ছে একটু ঘি আর গোলমরিচ গুঁড়ো। তো আমাদের ইয়াম্মি টেস্টি মাটন মশলা কারি একদম রেডি হয়ে গেছে। এটা রুটি দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন, বা নান দিয়েও খেতে পারেন। দারুণ লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা টেস্ট করবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আসছি, টাটা। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।